সন্ধি পুজোর নিয়মটা হচ্ছে 48 মিনিটে পুজো। দেবতারা যখন অসুরকে নিধন করে ফেলেছেন, দেবী শুলে বিদ্ধ করে ফেলেছেন, শেষ হয়ে গেছে, তখন কিন্তু দেবতারা প্রকাশ করলেন যে আমরা মহাশক্তি মা মহামায়ার পূজা করব। প্রত্যেক দিন প্রত্যেকটা পাটে প্রত্যেক দেবতা কিন্তু মায়ের পূজা করেছিলেন। যেমন সপ্তমীর দিন ঢাক ঢোল বাদ্যি সহকারে পূজা করেছিলেন কুবের, অষ্টমীর দিন শ্রী বিষ্ণু পূজা করেছিলেন, অষ্টমীতে কোথাও বলি নেই, অষ্টমীতে কোনো বলি নেই, বিষ্ণু পূজা করেছিলেন, এবং নবমীতে পূজা করেছিলেন ইন্দ্র। এইবার সবাই হয়ে গেল, তাহলে বাকি থাকলো কে? দেবাদিদেব মহাদেব বা মহেশ্বর, তিনি মা মহাশক্তির আরাধনা করে পুজো করবেন। তাহলে তখন কি হলো, এই যে বিষ্ণু 24 মিনিট ছেড়ে দিলেন, এদিকে আমাদের ওই ইন্দ্র 24 মিনিট ছেড়ে দিল, তাহলে কত হলো? 48। ওই 24, 24, 48 হয়ে গেল। 48 মিনিটের পুজো করলেন শিব। এইবার দেখবেন অষ্টমীতে আমাদের ঘড়ি ধরায় এত গতে বলিদান, এই কোনো মতেই যেন এতে না হয়। অষ্টমীর শেষ এবং নবমীর সন্ধি, এই যে সন্ধি করাচ্ছে, অষ্টমীর শেষ এবং নবমীর শুরু, ওই গতে বলিদান, ওই গত পর্যন্ত যেটা রয়েছে সেই গতে কিন্তু বলিদান করা হয়। তো বাজি ফাটানোর রীতি এখন চলে আসছে, তখনকার দিনে কি হতো, ঘড়ি ছিল না, সেই জন্য কি সেই রীতির মধ্যে হাঁক আসতো কোথাও কোথাও। ধরুন রাজবাড়িতে পুজো হচ্ছে, ওইখানে একজন দাঁড়িয়ে আছে, ওইখানে একজন পরপর পরপর সব লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, ওই করে একজন হই দিল, তারপর আস্তে 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 হই শুরু হয়ে বলি এখানে শুরু হয়ে গেল, এইভাবে চলতো। কিন্তু এখন সেই রীতি নিয়মটা চলে আসছে কি, যে এক জায়গায় বাজি ফুটলো মানে সন্ধি পুজো শুরু হলো। এই বাজি ফাটানোর রীতি নিয়মটা এখনকার জন্য শুরু হয়েছে।